ঢাকার আগারগাঁও সহ দেশের ৩৬টি এলজিইডি অফিসে একযোগে অভিযান চালালো দুদক। কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি যাচাই বাছাই করা হয় প্রকল্পের নথিপত্র। এতে ধরা পড়ে নানা অনিয়ম, অসঙ্গতি। তালিকা ধরে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দুদকের কর্মকর্তারা। বাগেরহাটের মোরেলগঞ্জে সিআরসি ফিশারি ঘাট সড়ক বাস্তবায়ন করেছে এলজিডি। দুদকের অভিযানে যাচাই করা হয় সড়কের গুণগত মান। আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু নিম্নমানের সামগ্রী প্রথমে ঠিকাদার ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু এখানে যে প্রকৌশলী যারা আছে তাদের প্রচেষ্টায়, গ্রামবাসীর প্রচেষ্টায় সে নিম্নমানের সামগ্রীগুলো তারা সেখান থেকে সরিয়ে ফেলছে। কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন সহ নানা অনিয়মের অভিযোগ টাঙ্গাইল জেলা এলজিডি অফিসের বিরুদ্ধে। দুদকের অভিযানে মিলেছে সত্যতা। কালিহাতী, মধুপুর, ভুয়াপুর, সখীপুর, মির্জাপুরেও চালানো হয়েছে অভিযান। একই অভিযোগের ভিত্তিতে অভিযান হয়েছে চট্টগ্রামে। বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই বাছাই করেছে দুদকের টিম। আনোয়ারায় এলজিডির কার্যালয়েও হয়েছে অভিযান। প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি, কত টাকা বিল দেওয়া হয়েছে, বিল পাশাপাশি পরিমাপ বই। জামালপুরে এলজিডির তত্ত্বাবধানে জাইকার খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প এলাকা পরিদর্শন করে চাওয়া হয়েছে সব তথ্য। আমাদের চাহিদা ডকুমেন্টসগুলো তারা আমাদেরকে যেগুলো এখানে দেখাতে পেরেছেন সেগুলো আমরা এখান থেকে দেখেছি, যাচাই বাছাই করেছি এবং আমাদের আরও অনেক কিছু যাচাই বাছাই করার প্রয়োজন। গাইবান্ধার ফুলছড়িতে অভিযানের সময় ছিলেন না প্রকৌশলী। পরে কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকল্প এলাকাও পরিদর্শন করেছে দুদক টিম। রাজশাহীতে বিভিন্ন প্রকল্পে ৯/৬ সহ দুর্নীতির সব অভিযোগ খতিয়ে দেখেছে দুদক। যাচাই বাছাই করা হয় নথিপত্র। এছাড়া কুমিল্লা, বগুড়া, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানেও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন। এখন আমার নামে হয়তো কেউ একটা অভিযোগ দিতেই পারে, কারো স্বার্থ উদ্ধার হয়নি বা আমার দ্বারা কেউ হতে পারে, রাগান্বিত হতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিডির প্রধান কার্যালয়। নানা অনিয়মের অভিযোগে সেখানেও দুদকের অভিযান পরিচালিত হয়েছে। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনার কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। অভিযোগের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই, যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই করতাম, কিন্তু অভিযোগটা পূর্ণাঙ্গ পর্যালোচনা করে আমরা শুধুমাত্র একটি প্রজেক্ট বিষয়ে অভিযোগ পেয়েছি। এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।